24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24 দামের লেগে আছে এই মালটা তুমি যত 35 টাকা মেলে যদি কিনো 36 টাকা বেচবা বাজারে 40 টাকা বেচবা এটা তুমি আসলে কিনো আমার কাছে হ্যাঁ এই দু বাজারে নাম দাও যেটি হলো 26 কত এর বিষয় এটা 26 2 না যেতে যেটি কোন প্রতিষ্ঠান আছে এ ভাই যা পয়সা কি লেখা ঠিক আছে কথা নেই না এখন বাদ করারই 25 টাকা কেজি আলু 25 টাকা কেজি পেঁয়াজ বিক্রি যে করতেছেন বাংলাদেশ দেখতেছে না কেন আমরা তো ফুড ডিপার্টমেন্টই আছে বাড়ি গেবা কেডা মা একটু তো মা চাপটা এক মা সুবিধা আমরা এটা বুঝতে পারি ঠিক আছে তুমি দোকানে বিক্রি করতেছ আমরা কাগজ কিছু ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখছি আমি তো গেলাম চাইলে আমরা এটা আমরা যখন দেখতে দিগাই এখানে কান যাই না মালিক নাই যাই না তুমি দোকানে বলিছো কোন যাই এরকম হয়নি আমি তো শুনেন আমরা ব্যবসায়িক প্রশ্ন করবেন দিগাতে প্র্যাকটিক্যাল জিনিসটা আপনার বাস্তব নেই বাটকারের ব্যাপারটা লিগেল মেট্রোলজি দেখে তারা প্রতিনিয়তই করে আমাদেরও টিম মেম্বার তারা আজকে দুদিন তারা আসেনি তো আমি দপ্তর অধিকর্তাকে বলবো তাদেরকে যাদের নির্দেশ দেয় যে যারা যারা এখনও আনটাচ আছে বাটকারাগুলি ভেরিফাইড নেই তাদেরকে যেতে দিয়ে। আচ্ছা একটা জায়গাতে দেখা গেছে আপনাদের সাথে একটু মানে ঝামেলা সৃষ্টি হয়েছিল সেই ব্যাপারটা দুর্ব্যবহার করা হয় আসলে ব্যাপারটা দুর্ব্যবহার না তারা একজনে যখন স্বার্থের ব্যাঘাত করে তারা তো জনকে চোট বলি তাদেরকে জনকে বোঝানো হয়েছে যে তুমি এই অপরাধ করেছো এই অপরাধের পরে আমরা আমাদের এই জিনিসটি করতে হবে তখন তারা চুপ হয়ে গেছে আসলে প্রশাসনের ঊর্ধ্বে তো কেউই না আর আমরা আইনের মধ্য থেকেই আমরা কাজ করছি এবং দপ্তরের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনার নির্দেশ আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এগিয়ে ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সোর্সে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয় দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির পক্ষে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমোটা
দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি, আমরা বলেছি, কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয়, পরবর্তীকালে তারা অফ করে দেয়। তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইনি আরও শক্ত করে নিতে হবে। বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না। তো যাই হোক, আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি, করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো 25 টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি 35 টাকা। আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি 5 টাকা একটু বেশি আছে। তো আমরা অনেকগুলি দোকান দেখেছি, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নেব, কারণ সেবা নোটিশ আমরা আজকে ধরিয়ে দেব দপ্তর অধিকর্তা, যা ভালো মনে করে তার সিদ্ধান্ত নেব এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করব। কোনো দোকানকে আপনারা কি বদ্ধ করেছেন? বা আমরা প্রথমে গণিতের দোকানে আমরা গিয়েছি, তো গিয়ে দেখলাম উনি এসআর ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে। তো ওই মালগুলির মেমো চাইলে উনি আমাকে দেখাতে পারেনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা 2 মাস ধরে এটা মেনটেন নেই।